এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো সকাল সকাল এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, যেহেতু বাজার গেছিলাম, বাজার থেকে ফেরার পথে ব্লগটা স্টার্ট করছি। তো বাজার গিয়ে আজকে আমার বাড়িতে কিছু লোক আসছে, মানে আমাদের ফ্যামিলির মধ্যে থেকে আত্মীয়রা। তো এই কাছাকাছি এই দুর্গা মন্দিরেই থাকে। আর তো অবভিয়াসলি চিকেন তো বানাতেই হবে, তো সানডে বলে কথা। তো চিকেন এই বাজার করা হয়ে গেছে। তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কী নিয়ে আসছি। আমি বসে পড়েছি। আজকে বাইরে থেকে ব্রেকফাস্ট রান্না হয়েছে, পুরি আর সবজি। আর শ্রেয়ান খাচ্ছে, ওখানে কাজু দেওয়া হয়েছে। নাও খাও তাড়াতাড়ি। আর এখানে আমার, চলো খেয়ে নিই। ফার্স্ট হয়ে গেছে, চলো সবার আমাদের। তো এবার 11টা বাজে এখন। তার ভাতটা বসিয়ে দিয়েছি, এবার মাংসটা ধুয়ে নেবো, যেহেতু নিয়ে এসেছি। আর বাসন ফাসন আছে, একটু মেজে নিই, তাড়াতাড়ি কাজগুলো করে নিই। কেন কি দিদারাও আসবে, খাবে সবাই। তো দিদার শরীরটাও আমার ঠিক নেই, তো সম্পূর্ণ দায়িত্বটা আমার ওপর। তো চলো দেরি না করে তাড়াতাড়ি করে ফেলি। যেখানে আমি ভাতটা বসিয়ে ফেলেছি, আর বেসিনে চিকেন আছে, তো ওটা ধুয়ে নিই। চলো। এখানে আলু, পেঁয়াজ আর সবজিগুলো নিয়েছি, রসুন এগুলো ছাড়িয়ে নিই। তারপর মাংস ধোয়া হয়ে গেছে, বাসন টাসন মাজা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। এটা করবো ফটাফট সব বসিয়েছি। মুগ ডাল ভেজে ধুয়ে বসিয়েছি। আর এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এখানে আলুটা ভেজে নেব আগে, তারপর চিকেনগুলো রান্না করবো। সব রেডি করে রেখেছি, মশলাও বাটা আমার রেডি হয়ে গেছে, তেলটা গরম হয়ে। আর এখানে ভাতও রান্না হয়ে গেছে। তো চলো ফটাফট বানিয়ে নিই। কাঁকরোল ভাজা করছি, মা বললো কাঁকরোল ভাজা করতে, তো মা এখানে কেটে দিল। তো আমি এখানে কাঁকরোল ভাজাটাও করে তুলছি। মশলা কষানো হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেবো। এখানে আবার দিদার জন্য চা বানাচ্ছি। সিজনে আম খাওয়া হবে না বা আম খাবো না তা কোনোদিনও হয়, সেটা তো সম্ভবই নয়। তো ডাটার সিজনে ডাটার টক খেয়েছি প্রচুর পরিমাণে, ডাটার তরকারি সব কিছুতেই ডাটা দিয়েই হতো। তো যেহেতু এখন আমের সিজন, তো আম তো খাওয়াটা তো আরোই ভোলা যায় না। তো তার জন্য এখানে কেটে রেখেছি। এই যে সেদিন শ্রেয়ান নিয়ে এসেছিলো, ওখান থেকে বাঁচিয়ে রাখা হয়েছিল, আরও আছে রাখা কিছু। তো এটা দিয়ে আমি আজকে একটু টক বানাবো। তো এখানে মাংস হচ্ছে, ডাল প্রায় হয়ে এসছে, আর আমের টক হলেই হয়ে যাবে, আর কিছু না। করেছিল কাকা, ওরা বেরিয়ে গেছে সবাই, টোটো করে আসছে। তো এবার চলে আসবে কিছুক্ষণের মধ্যে। রান্না করে উঠলাম, সব কিছু কমপ্লিট। এবার ওরা আসলে সব একটু গল্প টল্প হয়তো করবে, তারপর সবাইকে একসাথে খেতে দিয়ে দেবো। এখনো এসে পৌঁছায়নি, ফোন করেছিল, তো দেখা যাক কতক্ষণে আসে। চলে এসছে কাকা, ভাই, এই যে মা বাইরে জামা কাপড় তুলতে গেছে, জাস্ট এরা নামলো। আর বোন আর দিদা আসছে টোটোতে। চলে এসে আসছে, বক বক করতে। আসুন আসুন, ওয়েলকাম ওয়েলকাম। বসনো। এই যে ভাই ঢোকায় না পাকে মদ। শুরু হয়ে গেছে দুই ভাই আর বোনের খেলা।
হচ্ছে, এটা হচ্ছে আমার বোন। হ্যালো বলো। তো এরা সব খাওয়া দাওয়া হয়ে গেছে, তো জাস্ট এখন একটু এবার রেস্ট করব, তারপর আবার সন্ধেবেলায়, তাই তো আবার সন্ধেবেলা দেখা হচ্ছে। তো চলো। এখানে সবার আসর বসেছে। এই যে আমার দিদা একটু সুস্থ, এখন একটু উঠেছে, যেহেতু বোন এখানে কাকা ফোনে কথা বলছে, বাচ্চারা পেছনে, দিদা একটু নিজের বোনকে দেখে স্ট্রং হয়েছে। আজকে এত সুন্দর, এখন বাজে 5:30, আর আজকের ওয়েদার পুরো ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও ওয়েদার। জন্য চা বানিয়ে ফেলেছি, এখানে নিমকি সিঙ্গারা নিয়ে এসেছি, এখন ওদের দেব, আর বাচ্চাদের বানিয়ে দেবো ম্যাগি। ওরা ম্যাগি খেতে ভালোবাসে, ওরা ম্যাগি ডিমান্ড করেছে, তো এই যে ম্যাগি, ম্যাগিটা বানিয়ে ফেলবো। আর দিদাকে এখানে মুড়ি দিয়ে দিবি, দিদা একটু মুড়ি খাবে। এখানে ওরা সবাই বসে পড়েছে, সন্ধ্যের চা আড্ডা। এই যে দিদা, দিদার বোন, এটা হচ্ছে আমার দিদা আরেকজন। তো যাই হোক, দিদা এখন সুস্থ, ঠাকুরের অশেষ কৃপা, যেন স্বাভাবিক এইভাবেই থাকে সারা জীবন। আর এখানে আমি বাচ্চাদের জন্য ম্যাগি বানাচ্ছি, ওদের দেব। এই যে এখানে একজন খাচ্ছে, নিজে নিজেই খায়। বাই বাই। কিচ্ছু দেখা যাচ্ছে না, লাইট নেই, অন্ধকার। ডিনার আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে। কালকে স্কুল মানডে, তো একটু কালকে যেহেতু তরকারি ফরকারি যা যা বানাতে, তরকারি না টিফিনের জন্য, কালকে ওদের জন্য যেহেতু ব্রেকফাস্টে লুচি আর তরকারি বানাবো, তার জন্য, তাহলে কি সকালবেলা তাড়াতাড়ি হতে সুবিধা হয়। যাও যাও যাও, ওইদিকে যাও, আমি কাজ করে আসছি। তো চলো পেটে নি। সব কাজ বাজ হয়ে গেছে কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, সব মোটামুটি সব ক্লিয়ার। কালকের জন্য কি বানাবো সেটাও বলেছি আপনাদের, সব কিছু আমার রেডি। তো বাচ্চারা বলো, ফ্যামিলি বলো, সবাই ঘুমাতে চলে গেছে, এবার আমরাও ঘুমাতে যাব। তো আজকের ভিডিওটা এই অবধি, বেশি লম্বা আর করবো না। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, জানাবেন অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগছে আমার এই রোজকার ছোট ছোট ব্লগগুলো, ভিডিওগুলো যে আপনাদের সামনে তুলে ধরছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবেন। তো চলুন, ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।